এটা হলো আবুধাবি প্যালেস। ওইটা যেটা আর এই হলাম আমি। ওকে, আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা দিনে আসি তাহলে সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে এটা। ইনশাল্লাহ আমরা আগামীকাল দিনে আসবো জায়গা। কেননা এই এই যে কর্নিশ, এটা হচ্ছে ওয়েস্ট কর্নিশ। হ্যাঁ, সবচেয়ে সর্বশেষ। ঠিক আছে, তো এখানে যে জিনিসগুলো আসলে এটা এটা আবার এটা আবার মেন সমুদ্র। এই যে এটা আবার মেন সমুদ্র। আর আপনার ওয়েস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্র, মেন সমুদ্রই, কিন্তু ওই যে মেরিনার ওদিকে তারা কি করেছে, মানে মধ্যখান দিয়ে রাস্তা করে দিছে, দুই দিকে বাড়ি বানিয়ে দিছে মধ্যখানে রাস্তা। আর যারা বসবাস করেন তারা কিন্তু পিছনের দিকে সমুদ্র উপভোগ করে থাকেন। মনে করেন সামন দিকে উঠান রাখছে, পিছন দিকেও গড় রেখার পরে পিছন দিকেও বড় একটা উঠান রাখছে মাঠের মতো। ওই জায়গার গাছগাছালা লাগানো আছে, সাজানো রয়েছে। পাশাপাশি সমুদ্রের একেবারে ওই যে পিছন দিকে তাদের সেম ওই রকম প্রত্যেকটা ওই যে ঘরগুলা রয়েছে, প্রত্যেকটা ঘরের পিছন দিকে কিন্তু ওই রকম সমুদ্র ওইভাবে সাজানো, এবং সমুদ্রটা ঠিক ওই রকম পাশে। মনে করেন যারা এখানে বসবাস করে তারা কিন্তু ওই জায়গাটা উপলব্ধি করে। পাশাপাশি ওই জায়গায় কিন্তু ওয়েদারটা অনেক ভালো, সবসময় ঠান্ডা একটা আবুধাবি হ্যাঁ অনেক গরমের জায়গা, কিন্তু যেটা হচ্ছে আল আসালা রেস্টুরেন্ট লালকারা। তো এখানে ওয়েদার যদিও গরম, কিন্তু প্রতিনিয়ত কিন্তু ওই জায়গায় বাতাস বয়ে থাকে, যে বিড়াল সমুদ্রের মধ্যে। তবে এখানে দিনে আসলে আবার অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি এটা দিনে উপভোগ করার চেষ্টা করব, সবাইকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, জীবনটা ক্ষণিকের। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন, তার সুন্দর মনের মানুষদেরকে দিয়ে উনি নিজে সাজিয়েছেন, এবং আল্লাহর বান্দাদেরকে দিয়েও সাজিয়েছেন। তো এটাও অনস্বীকার জন্য নয়, এটাও কিন্তু অনেক আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ, শুকর আদায় করার একটা বিষয় রয়েছে। কেননা এত সুন্দর করে এই যে সাজানো গোছানো জায়গাগুলা দেখেন। দেখেন সর্বশেষে যে কথাটি মনে হয় সেটা হচ্ছে, যতই সুন্দর হোক, আমার কিন্তু টান যে জিনিসটা সেটা হচ্ছে আমার নিজের দেশের প্রতি যে টানটা রয়েছে, এই টান কিন্তু অন্য কোনো সোনার জায়গা হলেও এটা স্বাদ মিটবে না। কীরকম, অন্যের মা যদি সুন্দরী হয়, রূপবতী গুণবতী হয়, হ্যাঁ, টল ফিগারের হয়, অনেক সব দিক দিয়ে সুন্দর হয়, সে কিন্তু আমার মা নয়। আমার মা যদিও কালো, যদিও খাটো, যদিও সেরকম ফিগার নেই, সুন্দর নেই, হ্যাঁ, কিন্তু আমার মা তো, উনি আমাকে জন্ম দিয়েছেন। আর আমার দেশ যেখানে আমি জন্মগ্রহণ করেছি, তো উভয়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। মা আমার কাছে কালো বা যাই হোক, আমার মা, কারণ উনি আমাকে জন্ম দিয়েছেন। আর আমার দেশ হচ্ছে আমি এখানে জন্মগ্রহণ করেছি, যে মাটিতে জন্মগ্রহণ করেছি। তো এখানকার যতই সুন্দর হোক, আমার কিন্তু আমার দেশের টান দেখেই যায়।
তো এই এত সুন্দর, এত গুছানো সাজানো, আমার দেশের মানুষকে যদি মানুষ যদি এরকম মন মানসিকতা থাকতো, গভর্নমেন্টের যদি ওরকম মন মানসিকতা থাকতো, দান্দা চুরি ডাকাতি সন্ত্রাসী এরকম না হতো, তাহলে দেশপ্রেম থাকতো, তাহলে কিন্তু আমার দেশও এই দেশের মতো এই দেশকে আরও উন্নত দেশে রূপান্তরিত হতো। আমার দেশ কিন্তু অসৌন্দর্য নয়, আমার দেশও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। নদী নালা খাল বিল, তারা এই দেশে এরা লেক বানায়, আর আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়াই লেকগুলা রয়েছে অলরেডি, এগুলোকে শুধু সুন্দর করে একটু সাজালেই হয়ে যায়। তারা তো এখানে প্রথমে গড়তে হয়েছে, তারপরে সাজিয়েছে। আর আমাদের দেশ পুরোই সাজানো, পুরাই গঠন হয়ে গেছে, এটা শুধু সাজাতে বাকি রয়েছে। সাজালেই আমার দেশ সুন্দর হয়ে যায়, এটাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার দেশের গভর্নমেন্টকে, আমার দেশের যারা কাজ করতেছে সবাইকে যেন আল্লাহ এরকম বুঝ দেন, যাতে করে দেশের প্রতি ভালোবাসা আন্তরিকতার মাধ্যমে আমার দেশ যেন সুন্দর এটা সোনার দেশে পরিণত হয়। এটাই আমি এবং আমরা চাই, এটা আমরা প্রত্যেকেই আশা করি। হ্যাঁ, আমার দেশ সুন্দর হোক, আমার দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হোক, এটাই। ওকে, এই পর্যন্তই। এই হলো রাস্তা, আমি বলছিলাম এই হলো, মানে একদিকে সাগর, দুই দিকে সাগর, ওই যে একদিকে সাগর, ওইদিকেও সাগর, ওইদিকেও সাগর, রাইটে সাগর লেফটে সাগর, মধ্য দিয়ে দুইটা রাস্তা, একটা দিয়ে যাওয়ার জন্য, এটা আওয়ার জন্য, আর দুই দিকে দুই বাড়ি মানে গড় বাড়ি মানুষ বানিয়েছে। হ্যাঁ, গড় বাড়ি বানিয়েছে, আলাদা আলাদা গড় রয়েছে, বাউন্ডারি রয়েছে, এরকম সোজা একেবারে মেরিনা সোজা গেছে সাগরের মধ্যখানে। এখন যাওয়ার কারণে দুদিক দিয়েই তারা বিলাসবহুল এটা সৌন্দর্য উপভোগ করতে পারে, এটাই। যাই হোক, এ প্রত্যাশাই এ পর্যন্তই। ভালো থাকবেন, আসসালাম।